দর্শক, সরাসরি যুক্ত রয়েছি হাইকোর্ট প্রাঙ্গণের মাঠ থেকে। হাইকোর্টের মূল ফটকের সামনে থেকে। দর্শক, আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাড়ির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর স্থাপনা হামলার ভাঙচুর চলছে গত দুদিন ধরে। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সংবাদ মাধ্যমে দেখেছেন। এই অবস্থায় মোরাল ভাঙার জন্য সুপ্রিম কোর্ট এলাকায় হামলা হতে পারে এমন তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারই প্রেক্ষিতে পুরো আদালত প্রাঙ্গণে সতর্কতা বাড়িয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ আমরা পুরো হাইকোর্ট প্রাঙ্গণে ঘুরে ঘুরে দেখেছি। পুরোটা হাইকোর্টের ভিতরে পুরো থমথমে বিরাজ করছে। পুরোটা হাই সিকিউরিটি করা হয়েছে। ভিতরে অন্য কোনো ধরনের মানুষ ভিতরে প্রবেশ করতে পারছে না। শুধুমাত্র হাইকোর্ট প্রাঙ্গণের স্টাফ ব্যতীত বা আইন পরিষদের যারা সদস্য রয়েছে তারা ব্যতীত কেউ ভিতরে প্রবেশ করতে পারছে না। এমনকি সাংবাদিকরাও যে সকল সাংবাদিকরা ভিতরে প্রবেশ করছে তাদেরও মানে দেখে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। তো আপনারা জানেন, দর্শক সরাসরি যুক্ত রয়েছে হাইকোর্ট প্রাঙ্গণের সামনে থেকে। আপনারা জানেন গত দুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙা এবং বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ির ভাঙার একটি যে চলছে, তারই প্রেক্ষিতে আজ মানে আইনশৃঙ্খলা বাহিনী তারা একটি গোপন তথ্য জানতে পারে। আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের শেখ মুজিবুর রহমানের মোড়ালটি ভাঙা হতে পারে। সেই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা জোরদার বাড়িয়েছে এই পুরো হাইকোর্ট প্রাঙ্গণ জুড়ে। দর্শক সরাসরি যুক্ত রয়েছে হাইকোর্ট প্রাঙ্গণ, আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, গত 5ই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত শেখ মুজিবুরের মোরাল ভাঙা হয়েছে। এছাড়াও মোরাল সহ বিভিন্ন দেওয়াল কালি দিয়ে লেখা হয়েছে স্বৈরাচার সরকারের পতনে নানা স্লোগান। তবে গত বুধবার ভারতে বসে অনলাইনে বক্তব্য রাখেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ সরাসরি প্রচার করা হয় সেই বক্তব্য। শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে ঢাকা ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ডাক দেয় একটি পক্ষ। এরপরই ওই বাড়ির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা আওয়ামী লীগ নেতাদের বাড়ি দলীয় কার্যালয় শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলক মুরাল নাম ফলক ভেঙে ফেলার পাশাপাশি গ্রাফিতে মুছে ফেলার ঘটনা ঘটেছে। দর্শক, এরই প্রেক্ষিতে আজ হাইকোর্ট প্রাঙ্গণে যে শেখ মুজিবুর রহমানের মোড়ালটি রয়েছে সেটি ভাঙার একটি শঙ্কা ছিল। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা বাড়িয়েছেন। আমরা হাইকোর্টের ভিতরে প্রবেশ করে দেখেছি সেখানে বিজিবি, সেনাবাহিনী, র্যাব সহ সকল ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে তারা জোরদার নিরাপত্তা তারা সেখানে ডিউটি করছে। তারা জানেন আজ সুপ্রিম কোর্টের শেখ মুজিবুর রহমান মোরাল ভাঙার একটি নিউজ কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। তারই এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা জানতে পেরেছে আজ একটি সংখ্যা রয়েছে শেখ মুজিবুর রহমানের যে মোরালটি সেটি ভাঙার কোনো একটা সংখ্যা রয়েছে। সেই সংখ্যার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা বাড়িয়েছে পুরো হাইকোর্ট প্রাঙ্গণ জুড়ে। আমরা হাইকোর্ট প্রাঙ্গণ জুড়ে ভিতরে প্রবেশ করে দেখেছি সেখানে পুলিশ, বিজিবি, আর্মি, র্যাব সকল ধরনের প্রশাসনিক সার্ভিস তারা সেখানে ডিউটি করছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এবং আইনশৃঙ্খলা এবং পুরো হাইকোর্টের ভিতরে অন্য বাহিরের কোনো লোক ভিতরে প্রবেশ করতে পারছে না। যারা ভিতরে প্রবেশ করছে তাদেরকে বেছে দেখে ভিতরে প্রবেশ করছে শুধুমাত্র আইডি যারা এই সুপ্রিম কোর্টের যারা সদস্য রয়েছে বা যারা চাকরিজীবী রয়েছে বা যারা এই আইনজীবী পরিষদের যারা মেম্বার রয়েছে তাদেরকে দেখে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা তেমনটি দেখেছি। দর্শক, আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে আজ শেখ মুজিবুর রহমানের যে সুপ্রিম কোর্টের যে মোরালটি রয়েছে সেটি ভাঙার একটা সংখ্যা রয়েছে, সেজন্যই তারা এখানে এই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। দর্শক, আপনারা জানেন গত 5ই আগস্টের পরে থেকেই দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত শেখ মুজিবুরের মোরাল ভাঙা হয়েছে। এছাড়াও মোরাল সহ বিভিন্ন দলের কালি দিয়ে লেখা হয়েছে স্বৈরাচার সরকারের পতন নানা স্লোগান। তবে গত বুধবার ভারতে বসে অনলাইনে বক্তব্য রাখেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বক্তব্যকে কেন্দ্র করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা গত দুদিন আগে ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির উপরে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তারই পরবর্তীতে আজ সুপ্রিম কোর্টের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মোরালটি রয়েছে সেটির একটি ভাঙার সংখ্যা থেকে আইনশৃঙ্খলা বাহিনী একটি কড়া নিরাপত্তা দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকেই সেই প্রচারটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল। শেখ হাসিনার বক্তব্যে প্রচার ঘিরে ধানমন্ডি 32 নম্বরে বাড়ির ভাঙার ডাক দেয় একটি পক্ষ। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি হাইকোর্ট প্রাঙ্গণের সামনে থেকে। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি ইসমাইল। দেখানোর চেষ্টা করছি হাইকোর্ট প্রাঙ্গণের শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙার সংখ্যার যে সেই সর্বশেষ অবস্থান, সর্বশেষ পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করছি।
দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এই ছিল সর্বশেষ। পরবর্তী হাইকোর্ট প্রাঙ্গণের পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, এসএ টেলিভিশনের সঙ্গেই থাকুন।